রেলের গ্রুপ ডিতে বা এনটিপিসি বা যে কোনো পরীক্ষাতে স্ফিয়ারের কাটিং নিয়ে কোশ্চেন আসতে থাকে। যে স্ফিয়ারের যে এই যে কাটিংয়ের ফর্মুলাগুলো যদি আমরা জেনে থাকি তাহলে অঙ্কটা সহজেভাবে আমরা করতে পারবো। তাহলে স্ফিয়ারের একটা কাট করলে কি হবে, টিএসএ কত হবে? আমরা স্ফিয়ারের টিএসএ কত জানি, 4πr²। একটা কাট করলে কত হবে? দুটো আরও সার্কেল তৈরি হবে, তাহলে কত হবে? তাহলে আরও 2πr² অ্যাড হবে, তাহলে 6πr²। এবার একটা কাট যখন করছি তাহলে স্ফিয়ারটা দুটো পার্টে ভাগ হয়ে যাচ্ছে, তাহলে ইচ পার্টের টিএসএ কত হবে? 3πr²। সেই রকমভাবেই দুটো কাট করলে, একটা স্ফিয়ারকে দুটো কাট করলে কি পাবো? 4πr² আরও গোটা 4টে πr² সার্কেল পাবো, তাহলে টোটাল কত হলো? 8πr²। সেরকমভাবে দুটো কাট করলে কটা পার্ট পাবো? আমরা দুটো স্ফিয়ারটাকে যদি দুটো কাট করি অবশ্যই আমরা 4টে পার্ট পাবো, তাহলে ইচ পার্টের টিএসএ কত হবে? 2πr²। সেমভাবে 3টে কাট করব, সেরকমভাবেই টিএসএ কত হবে? 10πr²। আর একটা হচ্ছে 3টে কাট করলে আমাদের কটা পার্ট তৈরি হবে? একটা স্ফিয়ারকে যদি 3টে কাট করি তখন আমাদের 8টা পার্ট তৈরি হবে। সে 8টা পার্ট তৈরি হলে তাহলে ইচ পার্টের টিএসএ কত হবে? ইচ পার্টের টিএসএ হবে 10πr²/8 সমান 5/4πr²। খুব ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, ও জানা থাকলে অবশ্যই আমরা করতে পারবো। এটা বেশি ছেলেপুলে করতে পারে না, না জানা থাকার জন্য।